আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ চলুন আমরা পবিত্র রমজানের বরকতপূর্ণ সময়ে আমাদের জন্মদাতা আব্বা আম্মা, আমাদের যে মা বাবা আমাদেরকে যে পরিশ্রম করে লালন পালন করেছেন, আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোলে কাঁধে করে লালন পালন করেছেন, আজকে ওনাদের জন্য একটু ওনাদেরকে স্মরণ করি যে প্রত্যেকটা সন্তান যেন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়, সেটা ইসলাম কামনা করে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, উপাস্য আর কেউ নেই। অতঃপর মা বাবার প্রতি সদাচরণ, মা বাবার সন্তুষ্টি কামনা করা, মা বাবার আচরণে কোনোদিন বিরক্তি প্রকাশ না করা, সর্বদা মা বাবার জন্য দোয়া করা, এই বিষয়গুলো একজন মুসলমানের দৈনন্দিন কর্তব্যের মধ্যে পড়ে। কারণ মা বাবার অবদান শোধ করার মতো নয়। হযরত আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট এক ছেলে এসে বললেন যে, আমিরুল মুমিনিন, আমার আম্মা চলনক্ষম, উনি কোনো সাওয়ারিতে বসতে পারেন না, ঘোড়ায় গাধায় ওঠে বসার ক্ষমতা নেই, আমি ওনার একমাত্র বাহন, এদিক সেদিক ওনাকে আমি কাঁধে করে বহন করি, আমি কি ওনার দুধের সামান্য অংশ পরিশোধ করলাম? আমিরুল মুমিনিন জবাব দিলেন, মোটেই না। প্রশ্ন করলেন, কেন? বলে, তার কারণ হচ্ছে তুমি তোমার মাকে পিঠে করে বহন করছো, এই বার্ধক্য অবস্থায় ভিতরে ভিতরে দোয়া করছো, আল্লাহ আমার মাকে তুমি যত দ্রুত মৃত্যু দান করো, নিয়ে যাও। আর তোমাকে যেদিন তোমার মা যে সময় কোলে কাঁধে করে লালন পালন করেছিল, তুমি অসম্ভব বিরক্ত করছিলে, এগুলোকে চোখ বুঁধে সহ্য করে তোমার লালন পালনে ব্যস্ত ছিল, সেদিন তোমাকে কোলে কাঁধেও তুলিয়েছে, আবার মনে মনে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে দীর্ঘজীবী করো। এই জন্য সন্তান কোনোদিন মা বাবার অবদানের কিয়দাংশ পরিশোধ করতে পারবে না। সেজন্য ওনাদের জীবিত থাকতে ওনাদের সর্বোচ্চ সেবা, মানসিক শান্তি প্রদান করা, আর ওনাদের মৃত্যুর পর ওনাদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, ওনাদের জন্য ইসালে সওয়াব করা, ওনাদের কবরে গিয়ে জিয়ারত করা, এগুলাই হচ্ছে সন্তানের কর্তব্য। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার তাফসীরে আছে, প্রতি ওয়াক্ত নামাজের পর যেন সন্তান মা বাবার ক্ষমার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তো আজকে চলুন আমরা মা বাবাকে আমরা যেন কোনো সময় ভুলে না যাই। মা বাবার অবদান এটা পরিশোধযোগ্য নয়। সন্তান আজীবন মা বাবার অবদানের সামনে ঋণী হয়ে থাকবে। আমাদের সবাইকে সে ধরনের সন্তান হবার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মাতা পিতাকে, আমার মা বাবাকে তুমি রহম করো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ অনেক সময় আমাদের কারণে ঘুমোতে পারেন নাই, অনেক সময় আমাদের কারণে নামাজ কালামও ঠিক মতো আদায় করতে পারেন নাই। আল্লাহ আমরা কত যন্ত্রণা দিয়েছি, আল্লাহ নীরবে আনন্দ চিত্তে সহ্য করেছেন। আজকে আমাদের মা বাবা অনেকেই খবরবাসী, আল্লাহ আমরা মা বাবার কোনো কিছুই করতে পারিনি। আল্লাহ তোমার কাছে
বিনীতভাবে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমাদের মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মকাম দান করো। কিয়ামত পর্যন্ত আল্লাহ আরামের ঘুমে ঘুমিয়ে রাখো। ইয়া আল্লাহ তোমার রহমতের আশ্রয় দান করো। আল্লাহ আল্লাহ আজ আমাদের মা বাবা নেই আল্লাহ, মা বাবার কোনো বিকল্প নাই আল্লাহ। আল্লাহ আজকের যাদের মা বাবা আছে তারা সৌভাগ্যবান। আজকে যাদের মা বাবা জীবিত তারা জান্নাত লাভের সুবর্ণ সুযোগ তাদের হাতের আওতায় রয়েছে। সেই সুযোগকে, সোনালী সুযোগকে কাজে লাগানোর তৌফিক দাও আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার মা বাবা এনারাই হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো তো আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আর তুমি যদি ওনাদেরকে অসন্তুষ্ট করো তো আল্লাহও অসন্তুষ্ট। হাদিস শরীফে সেভাবে বর্ণিত হয়েছে, আল্লাহ আমাদের মা বাবার প্রতি আমাদেরকে সদা শ্রদ্ধাশীল থাকার তৌফিক দাও। শেষ পর্যন্ত সেই নিয়ামতের গুরুত্ব বুঝে চলার তৌফিক দান করো। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।